সাকিব ভাই দুষ্টামি তার ভালো হইবে না, তবে আমি শিওর সামনে কোনো সুন্দরী নারী রিপোর্টার ছিল, তাই একটু পটানোর ট্রাই করছে। হে এভরিওয়ান, দিস ইজ নোবান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফানি ফ্যাক্টস। বরাবরের মতো আজকের ভিডিওতে অসাধারণ সব মজার ভিডিও দেখতে পারবেন, সো লেটস স্টার্ট। ওকে, শিক্ষা ব্যবস্থা এখন কতটুকু ইমপ্রুভ হবে আসলে বলা যাচ্ছে না। কয়েকটা ধাপ পার দিয়ে উঠা যাবে, কয়েকটা ক্লাস পার। অহো না, এভাবে চুরি করে লোক দিও না, ছেলেরা কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবে না, একদম ঢেলে দিবে ভালোবাসা। বাবার কি একটা কোম্পানি ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোম্পানি কি লোন নিছিল? হ্যাঁ। হ্যাঁ টার্মস এন্ড কন্ডিশনস ম্যাচ করে নাই? হ্যাঁ। হ্যাঁ। তারপর কি? প্লিজ এই জমিটার দাম ধরে ঠিক নেন আছে। আপনি 10 টাকা, হ্যাঁ। আর আমরা লোন সবার দিয়েছি 1 হাঁটাইতে টাকা। পারি না। আপনি আমাকে বলতে পারবেন ভাই, যেমন আমি আপনার জুতাতে নিই না তারা করলেও একটা গল্প এটাই হয়। সাইড শুনে কখনো জাজ আসলে করতে আমি একটা পারবেন কথা বলতে চাই, সাইড শুনে। এন্ড যতক্ষণ এই আপনি অ্যামাউন্টটা আমার না জানি জুতায় এখন যদি আমি একটা চলছেন না। আইসক্রিম খেতে যাই। সেম সেম বাট ডিফারেন্ট, অবশ্যই এটা বলা যায় লুবাবার আপডেট ভার্সন হচ্ছে রাফসাদার ছোট ভাই। লেগে যাবে, না না না, পরে ফিউচারে আরো ভালো করতে পারবো না। ভালো না খারাপ সেটা বল। হ্যাঁ ভালো তো অনেক হয়েছে, ভালো অনেক হয়েছে, বাট বল না, নজর লেগে যাও। না না না, নজর লেগে যায়, বলবো না। আগেও কি নজর লেগেছিল? হ্যাঁ লাগছিল, এরপর থেকে পড়ায় মন বসে নাই আর, কিন্তু এখন অনেক চেষ্টা করছি, ভালো রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ। নজর লেগে যাবে, রেজাল্টটা আমরা আরেকটু ভাই নজর লেগে যাবে বলতে পারবো না, এমনি সামনে কলেজ আছে, ওখানে পরে আবার সমস্যা হবে। বই না, আমারও সেম অবস্থা, পড়াশোনায় মনই বসে না, কে জানে কোন মেয়ে কোন দিক দিয়ে নজর দিয়ে বসে আছে, আল্লাহ ভালো জানে। তবে আপনারাও সাবধানে থাকেন, একবার নজর লেগে গেলে পড়াশোনা শেষ। আমি এখন ওনার সাথে দেখা না করতে পারলে আমি মারাও যেতে পারি। কাকে এত ভালোবাসেন আপনি? আমি ওনার পাগলের মতো ভালোবাসি, আমি ওনার অনেক ভক্ত, মানে আমি এত ভক্ত যে কেউ আছে কিনা আমি জানি না, আমি অনেক ভক্ত। কার ভক্ত আপনি? আমি আমি যার ভক্ত তার ছবি আমার বুকে আছে, দেখি কার ছবি এটা? এই যে এটা। প্ল্যান এ, পড়ালেখা করে নিজের যোগ্যতায় তালগাছ ছিড়ব। প্ল্যান 2, যদি এই প্রথমটায় ফেল মারি তাহলে এই ভিডিওটা ফলো করব, ক্যারিয়ার নিশ্চিত। অযুক্তি কুযুক্তি মিথ্যা যুক্তি দিয়ে সে নিজের জায়গাটা এস্টাবলিশ করার চেষ্টা করেছে। এটা তার দাবি মতো তার 10 গুণ টাকা ছিল, তার সম্পত্তির, মর্টগেজের সম্পত্তির, ব্যাংক পুরাটাই নিয়ে নিচ্ছে, তাইলে তো এটা তাদের প্রতি অবিচার করা হচ্ছে। রাফসান, ব্যাংক সিস্টেম এইভাবে কাজ করে না, আপনার তথ্য ভুল, নিজের তথ্য ঠিক নাই, আর আপনি হাস্যকর যুক্তি দিতে আসছেন। কেউ বাবা মাকে কোনো গিফট দিতে চায় না, এটা শুনে অনেক বাচ্চা কাচ্চা মানুষ আছে যারা ইমোশনে গলে পড়বে। না রাফসান, এইভাবে ইমোশনাল ব্ল্যাকমেইলে যুক্তি খাটে না। তা আপনাদের টাকা আছে, এবং ইন্টারেস্টিং ওই ভিডিওর ভিতরে তো আপনি এটাও স্বীকার করে ফেলেছেন আপনাদের হাতে টাকা আছে, জানলেই দিয়ে দিবেন। বোকামি কি না চালাকি জানি না, বাট আপনি কিন্তু পাবলিকলি স্বীকার করে ফেলেছেন যে আপনারা ইচ্ছা করে টাকাটা দেন নাই, কারণ আপনাদের হাতে টাকা ছিল। অত চালাকের আসলে গলায় দড়িই হয়। আমি রাফসান অথবা তাদের টপিক নিয়ে কিচ্ছু বলতে চাই না, তবে একটা বিষয় খেয়াল করছেন, করোনা প্যান্ডেমিক কিন্তু আজকে চলে যায়নি, অনেক আগে চলে গেছে, এখনও কোর্ট রায় দিতে পারেনি। আর এদিকে 20-25 হাজার টাকার জন্য দুদিন পরেই একজন কৃষককে ধরে নিয়ে জেলে ভরে রাখে, এটাই আমাদের সিস্টেম। দুঃখজনক হলেও এটা সত্য। Do something super cool like market আর অনেক electrolyte drinks brands আছে কিন্তু, you guys know this, but I wanted to make something which was cooler, যেটা you know just কম দামি কিছু জিনিস দিয়ে boom করে বানাই দিচ্ছ না। I got in flavors from France, পাশে রাখো boom, it just stands out and I feel so happy, man, I can't even tell you. And I'm gonna make a change and I'm gonna disrupt that market. We love food. Of course we're not salty. মানুষ যখন বাস খাওয়া শুরু করে তখন সব দিক দিয়েই খায়, আর অভাগা যেদিকে যায় সেদিকে নদী শুকিয়ে যায়। রাফসানকে দেখে আমার তো সেটাই মনে হচ্ছে। বাবা মাকে গাড়ি গিফট করা খারাপ কিছু না, তবে যে সমাজে একজনের ভালো আরেকজন দেখতে পারে না, সেখানে নিজের থেকে ভালো আছে শব্দটা প্রকাশ করা একদমই ঠিক না। পাবলিক আপনাকে টেনে নামানোর জন্য বাপদাদার 14 পুরুষের ইতিহাস খুঁজে বের করবে। একটু শপের জন্য নিজে গেল, ফ্যামিলি গেল, এখন ভুলও গেল। পাকিস্তানি ড্রেসও বিক্রি করেন, আবার কপি প্রোডাক্ট, উনি ওনার ভাষায় বলেছে কপি প্রোডাক্ট, নকল প্রোডাক্টও তারা বিক্রি করে। ওনারা আমাদেরকে কোনো চাপ প্রয়োগ করে নাই। আমি নিজে অনেক কিছু শিখতে পেরেছি এই ঘটনাটার মধ্য দিয়ে, কারণ আমার তো কোনো কাস্টমারের সাথে 2 নাম্বারই করার কোনো ইচ্ছা নাই। 45 ধারা অনুযায়ী
অভিযোগের প্রেক্ষিতে 50,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। একই সাথে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারণা করার অভিযোগে 44 ধারা অনুযায়ী 2 লক্ষ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। আপা বড় গলায় পাকিস্তানি প্রোডাক্ট বলে গুলিস্তানের প্রোডাক্ট বিক্রি করে কট খেয়ে গেছে। এখন একটু লাইভে আইসা বেশি বেশি গালাগালি করেন। আসসালামু আলাইকুম। কে আপনি কে? আপনি কে মানে আপনি কারে কল দিছেন? আপনার নাম পিয়া না? পিয়া পিয়া আপনার নাম? হ্যাঁ পিয়া পিয়া কি কইবেন কোন? পিয়ার কণ্ঠ তো এরকম না। তো পিয়ার কণ্ঠ এরকম না তো কাইটা দেন। আচ্ছা সরি সরি। সরি মানে 3বার কল দিছেন আপনি আমার ঘুমটা কাটিয়েছেন দুপুরবেলা ফালতু লোক। সরি সরি ভুল হয়েছে আমি বলাক দিচ্ছি ঠিক আছে? পিয়া এখন ছাওয়া হেডা আমি কেমনে কব না ঠিক করে দেখে কল দিতে পারিস না? পিয়া পিয়া মারাইতেছে। সরি সরি আমি কি বলা? পিয়া পিয়া প্রিয়া আমায় ধোকা দিয়াছে। গাইস, প্রিয়া সারা রাত ইমুতে ব্যস্ত থাকা একটু ঘুমানো হয় নাই, এখন একটু ঘুমাইতে নিছিল, সেখানে যদি ডিস্টার্ব করে তাহলে কার না রাগ উঠে বলেন। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। আমি শিওর ওই মনে মনে দোয়া করতেছে দাদু এবার অন্তত বাড়িতে ফিরে আইসো না, নাইলে শ্রাদ্ধ বাড়ির ব্লগটা মিস হয়ে যাবে। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা। লোক মরলেও দুঃখ নেই, দিব্যি হাসি মুখ। এরা শ্মশানেও রিলস বানাবে, এখন মরেও নেই সুখ। আচ্ছা রাইট নাও রাফসান ভাইয়ের হনেস্ট রিয়াকশন, ফুড ব্লগার ছিলাম তো ভালোই ছিলাম, কেন যে গাড়িটা গিফট করতে গেলাম। নেটফ্লিক্স মুভি অন ফেসবুক, তবে মুভিটা আপনি ফেসবুকে একসাথে পাবেন না, একের পর এক নতুন চ্যাপ্টার বের হইতেছে। আর এই মিমসের মাধ্যমে আপনি সমস্ত ক্যারেক্টারকে একসাথে দেখতে পাবেন। ভাই বদনা তো শিকুল দিয়ে বাধা ভাই জায়গায় জায়গা মতো আসতেছে না ভাই, কি করি? বদনা শিকুল দিয়ে বাধা জায়গা মতো আসতেছে না। ওরে গাধা, রেল লাইনের বদনা শিকল দিয়ে বাঁধাই থাকে, জায়গা মতো আসে না। তোর জায়গাটা বদনার কাছে নিয়ে যা, ওটা তো শিকল দিয়ে বাঁধা নাই। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে বদনাও শিকল দিয়ে তালা মারতে হয়। আসলে দেশ উন্নত হয়েছে, সিকিউরিটি ব্যবস্থা কি নরবরে থাকবে? এটাও এখন অনেক উন্নত। দিস ইজ প্রত্যুষা। কে জানা? তোমরা আইপিএল কি দেখছো? হ্যাঁ দেখছি। আমরা তো কলকাতা থাকি, কিন্তু বিভিন্ন শহরে বিভিন্ন টাইপের প্লেয়ারও থাকে। তো অনেকে ফেভারিট প্লেয়ারের উপর বেস করে সাপোর্ট করে, তো অনেকে শহরের উপর বেস করে আমাদের টিমকে সাপোর্ট করে। তো আমি জানতে চাই তোমার ফেভারিট টিম কি? রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফর বিরাট কোহলি। বিরাট কোহলি, ওকে, ভেরি নাইস প্লেয়ার। আর তোমার? আমার কলকাতা সুপার কিংস। কলকাতা সুপার কিংস। আগে বরস है ये सावन जान न मेरी ले जाए बोले जो को। এইটা আবার কোন টিম মামনি? এই যে কলকাতার পাবলিক, এখন থেকে নো কলকাতা নাইট রাইডার্স, কলকাতার সুপার কিং হবে কিন্তু। আচ্ছা আহ কি ভালোবাসা! কর্তৃপক্ষের কাছে একটা রিকোয়েস্ট, পুলের পাশে একটা নোটিশ লাগানো হোক, ভালোবাসা বাড়িতে পুলে না। এত তো সিঙ্গেল ছেলেমেয়েদের মাঝে এমন ভালোবাসা দেখানোর মানে হচ্ছে ওদের বুকের উপরে এক একটা বাড়ি ভাড়া।
স্ত্রী পরকীয়ায় আসক্ত। প্রত্যেকবার ছুটিতে আসলে 3 লাখ 3.5 লাখ টাকা কসমেটিক তার জন্য আমি আনি। আমার মা বাবাকে আমি কিচ্ছু দেয় নাই, আমি তাদের সাথে বেমানি করছি। একটা নারী, হ্যাঁ, সে আমাকে প্রত্যেকবার ইমোশনাল ব্ল্যাকমেল যে কাউসার আর করবো না, আমি ভালো হয়ে গেছিলাম। আমার বেসিক স্যালারি ছিল 3,500 রিয়াল। আই ওয়াজ সো মাচ হ্যাপি, আলহামদুলিল্লাহ। আমার ওয়াইফের জন্য আমি হ্যাপিনেসটা রাখতে পারি নাই, ইভেন আমার ফ্যামিলির সাথে কানেকশনটা ভালো রাখতে পারি নাই। আমার বাসায় 2জন SI স্যাররা আসছে, আমাকে বললো যে আপনার রুমরা আমরা তদন্ত করবো। আমার ওয়াইফ ছিল, আমি ছিলাম, আমার সন্তানটা ছিল। ওরা চেক করার পরে কিছু পাই নাই। লাস্টে ওয়াইফে বলতেছে যে ব্যাগের মধ্যে আবার ট্যাবলেট পাইছে 14 পিস। তাই আমি বললাম যে রোমা, হোয়াট ইজ দিস? আমি স্মোক পর্যন্ত করি না, আমি একটা ছেলে। পরে আমার ছেলে বলছে যে হ্যাঁ, আমার আম্মু প্যাকেট আনছিল, আমার আব্বুর ব্যাগে ঢুকাইছে, সেটা আমি দেখছি। এক পর্যায়ে স্বীকার করে যে স্ত্রী তার স্বামীকে 14 পিসি আবার দিয়ে ধরে দিচ্ছিল। পৃথিবীতে বাবা মায়ের চেয়ে আপন কেউ হতে পারে না। তুমি তাদের সাথে বেইমানি করছো, তাদেরকে দূরে ঠেলে দিয়েছো, বউ তোমার সাথে বেইমানি করবে, এটাই তো নর্মাল। তবে গাইস, একটা বিষয় মনে রাখবেন, এই যুগে এসে আপনি মা বাবা ব্যতীত অন্য কাউকে আপনার পুরোটা দিয়ে কখনোই বিশ্বাস করবেন না, তাহলে বাস খাইবেন। এখানে আমি বড়ই কনফিউজড। বিয়ের দিনই এই অবস্থা, পরে যে কি হবে আল্লাহই ভালো জানে। বিয়ের পর টেরটা পাইবে কি জিনিস বিয়ে করছে। এই হচ্ছে কিছু সচেতন ব্যবসায়ী। এখন দিনকাল যা পড়ছে না, একটু সচেতন না হইলে বাঁচা যায় না। তবে অন্যের জিনিসে ট্রেনে বসে হাত বাড়াইলেই খতম। بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمه الله وبركاته. مستمعينا الاعزاء كما تشاهدون نحن ما زلنا مستمرين في مشروع السقي المالي عام 444 وطبعا سيرا هذه احوال هذه القريه قريه نائيه نزيل التفاصيل. قد يتواصل مع رقمي الواتساب المذكور في الصفحه او على صفحتي الرسميه. جزاكم الله عنا خير مرة اخرى والسلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام. এখানে লোকটা আরবিতে রিপোর্টিং করতেছিল, কিন্তু পাশে থাকা লোকটা আরবি শুনে মনে করছে দোয়া করতেছে, তাই সে শেষ পর্যন্ত মোনাজাত ধরে ফেলছে। পাগলও ভালোবাসা বোঝে, আর সুস্থ মস্তিষ্কের মানুষ স্বার্থ খুঁজে।